বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সে যে তোমাদের মধ্যে সবকিছুর সম্পর্কে অবহিত। ধন্যবাদ। এই পর্যায়ে ত্রিপিটক গ্রন্থ থেকে ত্রিপিটক পাঠ করবেন আমাদের বন্ধু উষতম চাকমা। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি। তথাগত ভগবান বুদ্ধ এক সময় দেব মনুষ্য তথা সকল প্রাণী মঙ্গলার্থে 38 প্রকার মঙ্গলের কথা বলে গেছিলেন। তার মধ্যে অসেবনা সাবলানাং পন্থী ধানাঞ্চা সেবনা পূজাসা পূজানিয়ানাং এটাং মঙ্গলামুত্তমা। অর্থাৎ মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানী ও পণ্ডিত লোকের সেবা করা, পূজনীয় ব্যক্তিদের পূজা করা উত্তম মঙ্গল। নমস্কার সবাইকে। এ পর্যায়ে গীতা থেকে, পবিত্র গীতা থেকে পাঠ করা শ্রদ্ধেয় বিশ্বজিৎ স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু রিপন চাকমা। সবাই হাততালি হবে। বিমল স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু অদ্ভুতময় চাকমা। হাততালি হবে বন্ধুরা। তাড়াতাড়ি করবো, আমি একটু দ্রুত করবো। শ্রদ্ধেয় তুলু স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু ফরমেশ চাকমা। আমাদের বন্ধু ফরমেশ চাকমা। এরপরে শ্রদ্ধেয় অঙ্গদ স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে দিচ্ছে আমাদের বন্ধু রুবেল চাকমা, রুবেল কান্তিদে, এবং এরপরে রত্নাপ্রভর স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে দিচ্ছে আমাদের বন্ধু আমার বাবলু চাকমা, বাপেলো চাকমা, এবং শ্রদ্ধেয় বিশ্ববিদ্য স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে দিচ্ছে আমাদের বন্ধু উষতম চাকমা, এবং শ্রদ্ধেয় সরেন্দ্র চন্দ্র স্যারকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আমাদের বন্ধু জনি চৌধুরী। এরপরে কে মহিলাদেরকে দাও, ওদেরকে দাও। এরপরে শ্রদ্ধেয় স্মৃতিময় স্যারকে উত্তরে পড়িয়ে দিবে আমাদের বন্ধু ভ্যালেন্টিনা চাকমা, এবং শ্রদ্ধেয় রূপাল স্যারকে উত্তরীয় পড়িয়ে দিবে সুবর্ণা। শ্রদ্ধেয় রূপাল স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু সুবর্ণা, এবং তোমরা এদিকে আসো। আমাদের আরেক স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু মুক্তা দাস, এবং শ্রদ্ধেয় অশোক কুমার দেওয়ান স্যারকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু রকি চাকমা।
এবং আমাদের কমলকান্তি স্যারকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু বিকাশম চাকমা এবং শ্রদ্ধা জ্ঞানম স্যারকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বন্ধু নান্দু চাকমা। নেওয়ার জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমি 2001 ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য স্টেজে আহ্বান করছি বন্ধু কর্মেশ চাকমাকে। থ্যাংক ইউ সোনিয়া বন্ধু। ধন্যবাদ সোনিয়া বন্ধুকে। খুবই গোলাম মোস্তফার ভাষায় দুটি লাইন দিয়ে শুরু করছি। পিতা গড়ে শরীর, শিক্ষক গড়ে মন, পিতা বড় না শিক্ষক বড় বলিবে কোনজন। শুভ সকাল। রানিয়াচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি 2001 ব্যাচের অনুমোদনী ও শিক্ষক সম্মান অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা, শিক্ষকবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী সহ সকল ছাত্রদের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জ্ঞাপন করছি। প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি পাঠ করছি। আমি শঙ্কর চক্রবর্তী। আলোর মশাল হাতে যারা পথ দেখান, জ্ঞানের প্রদীপ জেলে মানুষ গড়ার কারিগর, আজ স্মৃতির দোয়ার পেলে তোমরা দিলে আগামীর দিশা, সত্য সুন্দর তোমাদের আলোয় আলোকিত আমাদের জীবন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই গরম মাহেন্দ্র কোণে আপনাদের চরণে আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা নিবেদন করছি। একটি চারাগাছ যেমন সঠিক পরিচর্যা ও সূর্য আলো থেকে মহিরুত পরিণত হয়, তেমনি আপনাদের জ্ঞান, প্রজ্ঞা ও নিঃস্বার্থ ত্যাগে আলো আমাদের জীবনকে অন্ধকার থেকে করায় সাহসী পেয়েছি। জ্ঞানের আলো পূর্ণিমা আমাদের জীবনের মায় বাবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যাদের দখল করেছে তারা হলেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, যারা আমাদের অজ্ঞানতাকে অন্ধকার থেকে বের করে এনে জ্ঞানের আলোয় আলোকিত করেন। শ্রদ্ধেয় শিক্ষকরা, আপনাদের ধৈর্য, ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে আমরা জীবনের প্রকৃত শিক্ষা লাভ করি। স্যার, আপনারা আমাদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখেননি, শিখিয়েছেন সততা, সুন্দর ও ন্যায়ের পথে অবিচল থাকতে। প্রিয় শিক্ষকরা, আপনাদের প্রতি উপদেশ আমাদের আগামীর পথ চলায় যেন সর্বোচ্চ সঞ্চারণ হয়। মানুষ করার কারিগর শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদের মাঝে স্বপ্ন দেখার সাহস জাগিয়েছেন, সৎ, নৈতিক ও মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণা জুগিয়েছেন। আপনাদের আদর্শ, শিক্ষা, অনুপ্রেরণা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের পথ দেখায়। আজ আমরা যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, যারা পেছনে রয়েছে, স্যার আপনাদের অক্লান্ত মমতাপূর্ণ পরিশ্রম ও অবদান অস্বীকার্য। কুড়ি থেকে ফুল ফোটার মতো পরম মমতা আপনারা আমাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শিক্ষক শিক্ষাদান করেন, তিনি সাহায্য করুন। যাদের ছাত্র নিজের শিক্ষাতে শিক্ষিত হতে পেরেছে, বাস্তবিত করেছে, আপনারা আমাদের সেই স্বাবলম্বী হওয়ার মুক্তি দেখিয়েছেন। প্রণাম শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, আপনারা আমাদের হৃদয়ের মণিকোটরে আজীবন শ্রদ্ধার আচরণে অধিষ্ঠিত থাকবেন। আপনারা আদর্শকে বুকে ধারণ করে আমরা সে একটি সুন্দর সমাজ, দেশ করতে পারি। এই আমাদের আজীবনের অঙ্গীকার। আমাদের ভুল ত্রুটিগুলো নিজ গুণে ক্ষমা করবেন এবং সবসময় আমাদের আশীর্বাদ, দোয়ার ছায়ায় আপনাদের আগলে রাখবেন। নতমস্তকে চরণে আপনাদের জানায় হাজার হাজার কৃতজ্ঞতা ও সালাম। আপনাদের শিক্ষায় ধন্য মোরা, ধন্য মোদের নাম। আজকে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আমাদের শিক্ষক কর্মচারীদের সম্মাননা আর 2001 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্টিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং ওনাদেরকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, এবং যারা আমার বয়সে সমবয়সী এবং কনিষ্ঠ
তাদেরকে আমি শুভেচ্ছা এবং তোমাদেরকে আমি আশীর্বাদ জানাচ্ছি। আমি 1987 সনে এই স্কুলে যোগদান করেছিলাম। 1987 সন থেকে 1995 সন পর্যন্ত আমি ক্লাস নিয়ে ক্লাস করেছিলাম। বর্তমানে আমার যারা শিক্ষকতা করতেছে ওদেরকেও আমি ক্লাস নিয়েছিলাম, এই জন্য আমি গর্ববোধ করছি। তো 1996 সাল থেকে আমি বিশেষত অফিসিয়াল কারণে আমি ক্লাস থেকে আমি অব্যাহতি গ্রহণ করি। তো যা হোক, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তোমরা হয়তো অনেকেই চাকরিজীবী, অনেকেই কৃষিজীবী, অনেকেই নানান ধরনের পেশায় নিয়োজিত আছো। আমি প্রার্থনা করব তোমরা যে যে অবস্থানে থাকো না কেন, যাহাতে তোমাদের নিজ নিজ কর্মগুণে যাতে স্বনির্ভর হয়ে ভবিষ্যৎ জীবন গড়তে পারো, এই আশীর্বাদ এবং প্রার্থনা করি আমি। সাথে সাথে আমি আরো কামনা করব তোমাদের পরিবার পরিজন যারা যারা আছো, তোমাদের যাহাতে যেইভাবে তোমরা এই যে একটি সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সম্মান গুরুজনকে দিয়ে যাচ্ছ, এই আশীর্বাদ তোমাদের সাথে থেকে যাতে তোমাদের ছেলে মেয়ে এবং পরিবার পরিজনও ঠিক অনুরূপভাবে যাতে সৃজনশীল হয়ে গড়ে তুলতে পারো, এবং এটাই আমি কামনা করব। যা হোক, আমি আর বেশি কিছু বলতে যাব না, তবে সবার সাথে আমার দেখা হয়। আমি যেখানে যাই না কেন, তবে কিন্তু আমি খুব মিস করি এইটাই, আমাকে খুব সম্মান করে। আমি ঢাকায়ও এই ধরনের নাগাল দিয়েছি আমাদের ছাত্রদের। ওরা কিন্তু আসলে কিন্তু অনেক পদস্থে কিন্তু যারা চাকরি করে, গাড়ি থেকে নেমে আমাকে পায়ে ধরে ওরা আশীর্বাদ নিয়েছিল। এটাই হলো একমাত্র আমার সফলতা। যা হোক, তোমাদের হয়তো আমি ক্লাস নেই নাই, ক্লাস না নিলেও হয়তো আমি অফিসিয়াল দিক দিয়ে আমি যতটুকু সহযোগিতা করতে পেরেছি আমি নিজেকে আমি ধন্য মনে করি। হয়তো তোমরা জানো না আমি কিভাবে তোমাদেরকে সহযোগিতা করেছি, বিশেষত এসএসসি পরীক্ষার সময় তোমরা যে ভুলগুলো করে থাকো সেইগুলো আমি নিপুণভাবে দেখে আমি বোধে প্রেরণ করতাম। এটাই হলো আমার একমাত্র তোমাদের প্রতি আশীর্বাদ। যা হোক, পরিশেষে আমি আর দীর্ঘায়িত করব না। সবাইয়ের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।